আমার আপনার মালিক, আসমান জমিনের মালিক ডাক ডাক কয়, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমার নবী যে হাদিসের ভবিষ্যৎবাণী দিয়েছে সেটা সত্য। আমি আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করে মানুষদেরকে ধ্বংস করে দিতাম। কেন দেই না জাননি? যেই জায়গার মধ্যে, যেই মাদ্রাসার মধ্যে আমার কালাম পড়া হয়, কোরআন পড়া হয়, আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দা বান্দিরা শুনো, যেই জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গার মধ্যে ছাত্রীরা আল্লাহর কালামের তেলাওয়াত শুরু কইরা দে, সেই জায়গার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু, যেই জায়গার মধ্যে আমার কোরআন তেলাওয়াত হয়, পঠিত হয়, তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো। আমার আপনার মালিক ডাক ডাক লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে সেই জায়গায় রহমত নাজিল হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে বলেন, যেই জায়গার মধ্যে আযাব আর গজব, যেই জায়গার মধ্যে আযাব, গজব এবং রহমত একসাথে হয়ে যায়, আযাবও হইতেছে আবার রহমতও হইতেছে, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আযাবের উপরে রহমত বিজয় লাভ করে। সুবহানাল্লাহ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষেরা, যেহেতু কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সেই কারণে আসমান থেকে 3 গজব আসে না, খোদায় উঠায় এনে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, হাদিস শরীফ পাঠ করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআন কারীমের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, 40 বছরের জন্য আযাব উঠায় নেন। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কি, কোরআনের পাখিদের দাম আছে না নাই? এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আমার আপনার গুনাহের কারণে, সুদ ঘুষ মদ জুয়ার কারণে খোদার 3 গজব আসার কথা ছিল। মুহতারম হাজিরিন, আসনা কেন? 1 নম্বর কারণ হইল কোরআনের তেলাওয়াত। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের পাওয়ার কত, কোরআনের পাখিদেরকে সম্মান করলে কি লাভ হয়? নবীজির সুপারিশ পাওয়া যায়। তার বাস্তব উদাহরণ দিচ্ছি। যে কিতাবের মধ্যে লেখেন, বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনছেন। আরবের বাদশাহ ছিল। উনার আগে যে বাদশাহ ছিল, উনি কোরআনের পাখিদেরকে, কোরআনের খাদেমদেরকে বাতা দিত। বড় আলিম ছোট আলিম আছে কি আছে না? বড় ছোট সবাইকে বাতা দিত। এবার যখন বাদশাহ হারুনুর রশিদের আমল আসলো, রাষ্ট্র চালায়, বড় বড় আলিমদেরকে বাতা দেয়, ছোট ছোট আলেম হাফেজদের বাতা বন্ধ করে দিল। ঘটনাক্রমে একদিন স্বপ্নের যুগে সে দেখতে পেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে নেকি যাদের বেশি, তাদের পাল্লাটা ভারী হয়ে গেছে। যাদের বদি বেশি, তাদের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে। একদল হইল জান্নাতে, একদল হইল জাহান্নামী। যারা জাহান্নামী, হারুনুর রশিদ বলেন, এদেরকে ফেরেশতারা পিটুনি দিয়া জাহান্নামের দিকে লইয়া যায়। আর যারা নেককার আল্লাহর বান্দারা, তাদেরকে জান্নাতে লইয়া যায়। সুবহানাল্লাহ।
বাদশাহ হারুনুর রশিদ কয়, দুনিয়ার মানুষ রে, শুধু আমি না, আমি তো দেখতে পেলাম এমন একটা দৃশ্য, কোরআনের যারা হাফিজ, শত শত হাজারো হাজারো হাফিজরা গুনাহগার উম্মতদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতে লইয়া যায়, আলেমরা সুপারিশ কইরা লইয়া যায়। আমি চিন্তিত হয়ে গেলাম, আমি তো নামাজ রোজা কম করি নাই, আমি তো দান সদকা কম করি নাই, কেউ দিকে আমার কাছে আসে না, আমি বড় অসহায়, বড় পেরেশান অবস্থায়। আরে আমার কি হবে? জাহান্নামের দৃশ্য দেখে চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরতেছে। এটা তো স্বপ্নের যুগের কথা, স্বপ্নের যুগের ঘটনা। এক বৃদ্ধ ব্যক্তি আইসা কয়, বাদশা রে, তুমি আর তোমার স্ত্রী তো দান সৎকার নামাজ রোজা কম করো নাই। ও বাদশা, তোমাদের চিন্তা করতে হবে না গো, তোমরা পেরেশান হইও না, আসো। লইয়া গেছে আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাহ নবীর সামনে যখন নাকি বাদশা ও বাদশার স্ত্রী জুবাইদাকে নিয়ে গেছে, আল্লাহ নবী ওই বাদশার স্ত্রীর দিকে তাকায় না। আরে নবী আমার দিকে কেন তাকায় না, বিষয়টা বুঝলাম না। ওই ব্যক্তি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ওই বাদশা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুনিয়ার মধ্যে দান সদকা নামাজ রোজা হজ যাকাত কোনোটাই কম করে নাই গো নবী, কেন আপনি তার চেহারার দিকে তাকান না? বিষয়টা বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেখো, আমার উম্মত শোনো, যে ব্যক্তি কোরআনের হাফেজদের আলেমদের বাতা বন্ধ করে দিয়েছে, ওই ব্যক্তিকে আমি নবী দেখতে চাই না, আমার কাছ থেকে সরাইয়া লইয়া যাও। ঘুম ভেঙে গেল, বাদশার চোখ থেকে পানি ঝরতেছে, স্ত্রীর চোখ দিয়েও পানি ঝরতেছে। এবার স্ত্রী জিজ্ঞাসা, গো আমার পানের স্বামী, কেন আপনি কান্নাকাটি করতেছেন? বিষয়টা বুঝলাম না। এমনিতে বাদশা ডাক দেখায়, ওগো আমার পানের বিবি, স্বপ্নে যুগে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিন্তু আমি আর তুমি অসহায় অবস্থায়, আমাদের জন্য কেউ সুপারিশ করে না। ভয়াবহ অবস্থা দেখিয়া যারা জাহান্নামী, এদেরকে ফেরেশতারা যখন পিটুনি দেয়, ভয়াবহ অবস্থা দেখে আমি আর চোখের পানি রাখতে পারলাম না। এবার স্ত্রী ডাক দেখায়, স্বামী গো, আপনি যে স্বপ্ন দেখেছেন আমিও সেই স্বপ্ন দেখেছি। এবার বাদশা ডাক দেখো, বিবি গো, এখন তো এটা দেখেছি স্বপ্নে, বাস্তবে হাসরের ময়দান কায়েম হয় নাই। যদি বাস্তবে কায়েম হয়ে যাইত, তাহলে তুমি আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। হে আমার প্রাণের স্ত্রী, শুনো, আগামী কাল থেকে তাদেরকে ডেকে এনে মেহমানদারি করাইয়া তাদের বাতা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বাদশা এবার ছোট ছোট আলেমদেরকে, হাফেজদেরকে দেখাইয়া বাতা যখন বাড়াইয়া দিল, 2 মাস পরে স্বপ্নে যুগে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে স্বপ্নে যুগে দেখল। আল্লাহর পয়গম্বর এবার ডাক দেখো, বাদশাহ, ও বাদশার স্ত্রী জুবাইদা, শুনো, আল্লাহ তাআলা তোমাদের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তার কারণ হইল তোমরা ছোট বড়
হাফেজদের, আলেমদেরকে, কোরআনের পাখীদেরকে সম্মান দেওয়ার জন্য আসমান জমিনের মালিক তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমাদের মান মর্যাদা বাড়ায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, কোরআনের পাওয়ার কত বাস্তব ঘটনা জুলফিকার নকশবন্দির তাকরীরের মধ্যে পাওয়া যায়, পত্রিকার মধ্যে আসছে পাকিস্তানের ঘটনা। এই জন্য আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা, ভালো মানুষের তাকে সাথে থাকো, ভালো মানুষের সাথে চলো, কোরআনের মাহফিলে আসো, আলিম উলামার ওয়াজ নসিহত শোনো, মাদ্রাসার সাথে সম্পর্ক বাড়াও। কয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। পাকিস্তানের এক মেয়ে, সে মুসলমান না, সে বেঈমান, কিন্তু এই মেয়েটার বান্ধবী ছিল মুসলমান মেয়ে। মুসলমান মেয়ের বাড়িতে আসা যাওয়া করত। মুসলমান মেয়ের মা সকালবেলা কোরআনুল কারীমের তালিম দিত, ছোট ছোট বাচ্চাদেরকে খায়দা পড়াইতো। ওই মেয়েটা দেখতো যে তার মেয়েকে পড়াইতেছে আলিফ বা তা সা জিম, সেও এভাবে শিখতেছে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছে, এভাবে সেও শিখে, হিন্দু মেয়েটাও শিখতেছে, বলেন সুবহানাল্লাহ। একবার শিখতে শিখতে পুরা কোরআন শরীফ পড়া শিখা পালাইছে। এবার মুসলমান চাষিকে ওই হিন্দু মেয়ে দেখায়, ওগো মুসলমান চাষি, আমি কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে যতটুকু বুঝলাম, আমি যেই ধর্মে আমি জন্ম গ্রহণ করেছি সেই ধর্ম সঠিক ধর্ম না, সেটা হলো বাতিল ধর্ম, সেটার মধ্যে শান্তি নাই গো চাচি। শান্তি হইল কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে, সুবহানাল্লাহ। চাচি গো, আমি আর হিন্দু বেঈমান থাকবার চাই না। ও মুসলমান চাচি, আর আমি আর দেরি করবার চাই না গো, আমাকে ইমানের কালিমা পড়ায় দাও। এবার মুসলমান চাচি ডাক দেখায়, তোমাকে যদি আমি ইমানের কালিমা পড়ায় দেই, তোমার মা বাবা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও চাচি, আমি সজ্ঞানে বলবো, আমি নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। এবার মুসলমান চাচি হিন্দু মেয়েকে বলে, তুমি গোসল করে আসো। গোসল করে পবিত্র হয়ে আসার পরে বলতেছে, তুমি পড়ে নাও, সবাই একবার পড়ুন ইমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন পরে মেয়ে বড় হয়ে গেছে, এখন মা বাবা বিবাহ দিয়ে দিবে, কিন্তু মা বাবা তো জানে না সে যে মুসলমান। মা বাবা কি জানে? মা বাবা তো জানে না সে যে মুসলমান হয়ে গিয়েছে। এবার হিন্দু ছেলের সাথে বিবাহ দিবে, মেয়ের তো খবর 12টা বেজে গেছে। মেয়ে ভার মুসলমান চাচির বাড়িতে আইসা, ওই চাচি গো, মুসলমান হইলাম, ইমানের কালিমা পড়লাম, এখন আমার মা বাবা হিন্দু ছেলের কাছে বিবাহ দিয়ে দিবে, এটা তো আমার জন্য জায়েজ হবে না। হিন্দু ছেলের সাথে কি মুসলমান বিয়া হয়? বিয়া হয়? হারাম গুনাহ হবে, মিলামেশা করলে জিনা হবে। কেমনে বাঁচব গো?
আর দ্বিতীয় কারণ হইল আমি তো নিয়মিত আল্লাহর কালাম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। ও চাচি, কোরআন আমি পাবো কোথায়? হিন্দু বাড়িতে থেকে কোরআন আসেনি, হিন্দু বাড়িতে তো কোরআন পাবো না, কোরআন পাবো কোথায়? এবার মুসলমান চাচি ডাক দেখায়, তুই চিন্তা করতে হবে না, আমি তুই যে জায়গায় বিবাহ বসস না কেন, আমি কোনো কলা কৌশলে কোরআন সেখানে পৌঁছাইয়া দিব। বিবাহের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়ে ডাক ডাক, চাচি গো, বুঝলাম কোরআন সেখানে যাবে, কিভাবে আমি বেঈমানের সাথে আমি জীবন চালাবো, রাত্রি যাপন করব? চাচি ডাক দেখায়, আল্লাহর রাসূলের হাদিস শোনায়, আল ইসলামু ইয়ালু ইউলা, ইসলাম সর্বদা কি হয়? বিজয়ী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোকে রক্ষা করবে। এবার বিবাহের কাজ শুরু হয়ে গেছে। মুসলমান চাচি হিন্দু বাড়িতে গিয়া কয়, ও আমার বান্ধবের মা, তোমার মেয়ের সাথে আমার মেয়ের বান্ধবী আনা, তোমার মেয়ের সাথে আমার মেয়ে ছোটবেলার থেকে চলাফেরা করে, আমরা কি তোমাকে কিছু হাদিয়া দিব না, তোমার মেয়েকে দিব না? বলে হা দিতে পারবেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান চাচি কয়েকটা সেট জামা বানাইয়া আল্লাহর কালাম জামার ভিতরে ঢুকাইয়া হাদিয়া দিয়া উপরে কার্টুনের মধ্যে লিখে দিয়েছে, এই উপহারটা নববধূ ছাড়া আর কেউ খোলার অনুমতি নাই। সুবহানাল্লাহ। এবার বাসর রাতে কোরআন তো চলে গেছে রে ভাই, বাসর হবে, কিন্তু ছেলে তো ইমান আনে নাই, ইমান আনছিনি, ইমান তো আনে নাই। কিভাবে আমার আল্লাহ বাঁচায় মুমিনকে? দেখেন, ওই ছেলে সুন্দরী রূপসী মেয়ে, জীবনের প্রথম আনন্দর দিন বাসর রাত্রিতে যখন স্ত্রীর চেহারা দেখবে, স্ত্রীর সাথে খোলামেলা কথাবার্তা বলবি, এমন সময় ঢুকছে, স্ত্রীকে হাতও দিতে পারে নাই, এমনিতে চিল্লি মাইরা কয়, আমি মরে গেলাম গো বাঁচাও, আমি মরে গেলাম গো বাঁচাও। সবাই আসলো, আইসা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এবার বলে, বুকের মধ্যে রক্ত জমা গেছে, তার ক্যান্সার হয়ে গেছে, সে আর 10 দিনের উপরে বাঁচবে না। আল্লাহ বাঁচায় কি? বাঁচায় কে ভাই? আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সাথে সাথে তাকে একটা বড় কঠিন রোগ দিয়ে দিলেন। এবার ডাক্তার বলে দিয়েছে, যা খাওয়াইবার সব খাওয়াই দেন, আর 10 দিনের উপরে বাঁচবে না। এবার ছেলে আইসা স্ত্রীর কাছে কয়, ওগো আমার পারের স্ত্রী, তোমাকে অনেক শখ করে আমি বিবাহ করেছিলাম, কিন্তু ডাক্তার যে কথাটা বলে দিছে রে, আমি আর বেশি দিন বাঁচব না। ওগো আমার পানের বিবি, তুমি অন্য জায়গায় বিবাহ বৈশা যাইও, আমার জন্য 10 দিনের উপরে বাঁচব না। এবার মুসলমান মেঘ, ও আমার পানের স্বামী, ডাক্তার বলে দিছে 10 দিনের উপরে তুমি বাঁচবা না, এই কথাটা আমি বিশ্বাস করতে পারি না, কারণ সৃষ্টিকর্তাই চাইলে বাঁচাইতেও পারে। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা কেন বলে? এখনো পর্যন্ত তার মুসলমানিত্ব প্রকাশ পায় নাই, আল্লাহ বলে না যদি বুঝা ফেলায়। এই জন্য বলতেছে সৃষ্টিকর্তায় চাইলেও বাঁচাইতে পারে।
এবার স্বামী ডাক দেখো, বিবি গো, এমন কি কোনো মেডিসিন তোমার কাছে আছে যে মেডিসিন দিলে আমার বাচ্চার আশা করা যায়? স্বামী গো, হা হা হা, আমার কাছে এমন মেডিসিন আছে, এই মেডিসিন দিলে আশা করা যায় আপনি সুস্থ হইয়া যাইবেন। সুবহানাল্লাহ। এবার স্বামী কয়, তাহলে আমার কি কি করতে হবে? স্ত্রী আবার ডাক কয়, মেডিসিন দেওয়ার আগে আপনি ওয়াদা করেন আর দস্তখত করেন, আমি আপনাকে মেডিসিন দিব, আমার মেডিসিন পাওয়ার পর যদি আপনি ভালো হয়ে যান তাহলে আমি যেই কথা বলবো সেই কথা পালন করতে বাধ্য থাকবা। স্বামী আবার ডাক হয়, পানের স্ত্রী গো, শত শত হাজারো কথা মানতে বাধ্য, তবু আমার জীবন আমি ফিরাইয়া চাই। এবার দস্তখত দেওয়া হয়েছে, সাইন করা হয়েছে। এবার আল্লাহর কালামের একটা সূরা পয়রা ফু দিছে। মুসলমান চাষি শিখাইয়া দিছে, কোনো মানুষের বুকের মধ্যে যদি রক্ত জমাট হইয়া যায়, যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তুমি এই সূরা পয়রা একটা ফু দিবা, আশা করা যায় মহান মালিক ভালো করে দিতে পারে কি পারে না? আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলেন, মুমিনদের জন্য কোরআন হইল শিফা। সুবহানাল্লাহ। তখন ওই মুসলমান মেয়ে ডাক দেখো, স্বামী গো, আমি একটা মেডিসিন দিব, ওই মেডিসিন পাওয়ার পর যদি আপনি ভালো হয়ে যান, আপনি কিন্তু ওয়াদা দস্তখত করেছেন, সব পালন করবেন বলে 100%। কত পারছেন? মানব। এমনিতে উনি সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক পয়রা যখন ফু দিছে, সাথে সাথে আল্লাহর রহমতে একাধারে কয়েক ঘন্টা ঘুম লাগা গেছে। ঘুমের পরে প্রচন্ড খিদা লেগেছে। তার মা বাবার কাছে বলার পর খাবারের কোনো কমতি করে নাই, যত ভালো ভালো খাবার সব দিয়েছে। এবার মানুষ কই মইরে যাইব রে, এত খাবার খায়, মনে শেষ জনমের শেষ খাবার খাইতেছে। এবার ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে কয়, ও ডাক্তার সাহেব, আমার শরীরটা তো ভালো লাগতেছে, বিষয়টা বুঝলাম না, আমাকে আপনি একটু পরীক্ষা করেন। এবার মেশিনের মধ্যে পরীক্ষা করছে। এবার পরীক্ষার মধ্যে দেখায় নো ক্যান্সার। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি দেখায় ভাই? নো ক্যান্সার। আমার মেশিন মনে হয় নষ্ট হয়ে গেছে, পার্শ্ববর্তী আরেক মেডিকেল হসপিটালে পাঠাইছে, সেখানে গিয়েও কি নো ক্যান্সার। সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলে। ভাইরা আমার, স্বামী এবার আনন্দে আত্মহারা হয়ে স্ত্রীর কাছে আইসা কয়, ওগো আমার পানের স্ত্রী, কি মেডিসিন দিলা গো, যেই মেডিসিনের কারণে আমার শরীর পুরা সুস্থ। স্বামী গো, যেহেতু আপনি সুস্থ হয়ে গেছেন, এবার আমার সাথে যা ওয়াদা করছেন গো, ওই ওয়াদা পূরণ করেন। এবার বলতেছে,
সেই মেডিসিন তো হইল আমার আল্লাহর কোরআন। স্বামী গো, আপনি এই মুহূর্তে গোসল করেন, পবিত্র হন। বেশি কথা আপনাকে বলবো না, বেশি কিছু আপনার কাছে চাইবো না। শুধু একটা লাইন, মধুর একটা লাইন আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার স্বামী ডাক কয়, বিবি রে, এমন একটা বড় কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলে। তুমি যদি বলতা চাঁদের দেশে যাইতাম, আমি চেষ্টা করতাম। তুমি যদি বলতে পাহাড় কাইটা কাইটা পাহাড়কে সমান করতাম, এই কথা আমি তোমার পালন করতে বাধ্য ছিলাম। তুমি এমন কি বললা, আমার শরীরের মধ্যে আগুন জ্বালাইয়া দিলা। এবার স্ত্রী ডাক স্বামী গো, দস্তখত আছে, আপনি যদি না মানেন কোর্টে মামলা দায়ের করব। পাকিস্তানের কোর্ট, আমাদের দেশের কোর্ট না। না মানলে কি গ্রেফতার করে ফেলবে, জেল কাটতে হবে। এবার স্বামী ডাক স্ত্রী গো, যেহেতু ওয়াদা করে ফেলেছি, কি পড়াইবা তুমি পড়াইয়া দাও। এবার স্ত্রী বলে, স্বামী গো আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি ভাই, কোরআনের পাওয়ার আছে কি আছে না? কোরআনের পাওয়ার আসেনি? কোরআনের পাখিদেরকে মহব্বত করলে লাভ আসেনি না নাই? আসেনি? ভালো মানুষের সাথে চললে, ভালো মানুষদেরকে বন্ধু বানাইলে লাভ আসেনি না নাই? নামাজের সাথে বন্ধু আলা করবা, নামাজ লইয়া যাইব। কোরআন তেলাওয়াত করেওয়ালার সাথে মহব্বত করবা, কোরআন তেলাওয়াত শিখাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় আমল, সুন্নতের একটা আমল। আমাদের দেশেও আমরা আমল করি, মানুষ মারা গেলে 3 দিন 40 করি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ওয়া আতইমুত তাআম, যখন তোমার অবস্থা ভালো হয়, যখন তোমার রুজি রোজগারের মধ্যে বরকত হয়, তখন তোমরা ভালো মানুষ দেইকা তোমরা মানুষদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ, এটা যে কোনো সময় হইতে পারে। আল্লাহ নবী বলেন, এই আমলটা মুসলমানদের মধ্যে কমে গেছে। মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খাল, উকবা ইবনে আবি মুঈতের মধ্যে ছিল। উকবা ইবনে আবি মুঈত সিরিয়ার মধ্যে ব্যবসা করত। ব্যবসার মধ্যে যত লাভ হইতো, একটা অংশ ভালো মানুষদেরকে খাবার খাওয়াইতো। একবার চিন্তা করলো, মক্কার মধ্যে আমি একজন ভালো মানুষকে আমি মেহমানদের করাইবো। ভালো মানুষকে, আপনারা বলেন মক্কার মধ্যে আমার আপনার নবী ছাড়া কি ভালো মানুষ আসেনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করছে। উকবা ইবনে আবি মুঈত দাওয়াত করেছে, সাহাবায়ে কেরাম নিয়ে হাজির। দস্তরখানা বিছানো হয়েছে, খাবারও রেডি। খাবার খাইবেন, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিলেন, ওগো বন্ধু আমার, আপনি খাবার খাইয়েন না, আপনি একটা দাওয়াত দেয়া দেন। দাওয়াতটা হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আরে উকবা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আইসা, আমি হাত ধুয়ে ফেলছি, আমার সাথীরাও হাত ধুয়ে ফেলছে, খাবার খাবো, এর আগে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এবার চিন্তা করে দেখলো, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমি যদি ইমানের কালিমা পড়ি না, তাহলে আল্লাহর নবী খাবারও খাবে না। সে পড়ে নিল ইমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালিমা পড়ে গেছে, মুসলমান হয়ে গেছে, সাহাবা হয়ে গেছে। খাবার খাওয়ার পরে শয়তানে সেই খবরটা আবু জাহেল, উতবা, সাইবা মক্কার বড় বড় লিডারদের কাছে পৌঁছায় দিছে। এবার মক্কার বড় বড় লিডারদের মধ্যে একজন হইল উবাই ইবনে খালদ। বাইশা কয়, ও উকবা রে, তোর সাথে এত মহব্বত, এত মহব্বত, মদ যদি এক বোতল আমি কিনি, তোর জন্য এক বোতল কিনি। আমরা যদি ঘুষের টাকা বন্টন করি, ঘুষের টাকা তুই না আসলেও একটা বন্টন তোর বাড়িতে পৌঁছায় দেই। তুই কি করলি, কি করলি? তুই মুহাম্মাদের কালিমা পয়রা নিলে। এবার উকবা ইবনে আবি মুঈদ ডাক দেখায়, আমি মহব্বতে পড়ি নাই, আমি রাজনীতির কালিমা পড়েছি, আমি পলিটিক্সের কালিমা পড়েছি। এবার উবাই ইবনে খালদ কয়, বিশ্বাস করি না, তুমি যদি রাজনীতির কালিমায় পয়রা থাকো, তুমি যদি পলিটিক্সের কালিমা পয়রা থাকো, তাহলে যে কালিমা নবীর সামনে পড়ছো সেই কালিমা নবীর কাছে গিয়ে ফিরাইয়া দাও। তুমি নবীর সামনে গিয়া তুমাইরা কালিমাটা ফিরাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। বন্ধু ভালো পায় নাই, সাথী সঙ্গী ভালো পায় নাই, আল্লাহ নবীর কাছে সে চলে গেছে। ওই দুষ্ট বন্ধুদের কথা শুই না চলে গেছে। আল্লাহ নবী তো দেখা আনন্দে আত্মহারা, আমার সাহাবা আসতেছে। আল্লাহর নবী আঘাইয়া আঘাইয়া কথা কইতেছে। এমন সময় ওই দুষ্ট জালিম, ওই টাটকা বেঈমান কাফের আল্লাহর নবীর সামনে তুতু মারছে। আল্লাহ নবী বলেন, আমার কলজাটা যেন ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। আরে তুই না আমার কাছে আইসা কালিমা পয়রা তোর বাড়িতে দাওয়াত দিয়ে আমাকে খাওয়াইলে, তুই সাহাবা হয়ে গেলে, তুই কি রকম বন্ধুদের সাথে চললে, তুই কার সাথে চললি রে? যে দুষ্টদের সাথে চলার কারণে আজকে তুই বেঈমান হয়ে গেলি। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সূরা ফুরকানের কয়েকটা আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। ও পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না। যেই জালেমরা, যেই জালেম আপনার সামনে তুতু মাইরা আপনাকে অপমান করছে, কাল কিয়ামতের ময়দানে এদের হাত কামড়াবে, এদের গোশত তারা কামড়াবে, আর বলবে আমি যদি রাসূলের পথে চলতাম কতই না ভালো হইতো, আমি যদি আবু জাহেল, উতবা, সাইবার সাথে না চলতাম কতই না ভালো হইতো, আমার বন্ধু যদি ভালো মানুষদেরকে বানাইতাম কতই না ভালো হইতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আহারে আমি কেন আবু জাহেলকে বন্ধু বানাইলাম, আমি কেন উতবা সাইবাকে বন্ধু বানাইলাম, আমি কেন উমাইয়া ইবনে খালদকে বন্ধু বানাইলাম? এদেরকে বানানোর কারণে আজকে আমার এই কঠিন অবস্থা। এই জন্য আল্লাহর নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, ভালো মানুষের সাথে চলো, ভালো মানুষদেরকে বন্ধু বানাও, ভালো মানুষের সাথে প্রীতি লাগাও, আহলে ইলিমদের সাথে সম্পর্ক করো, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক করো, মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক করো। এইরকম মহিলা মাদ্রাসার মধ্যে দান সদকা কইরা এদেরকে টাকা পয়সা দেয়া তোমরা সহযোগিতা করো, কিতাব কিনা দাও, এক সেট গরিব ছাত্রদেরকে কিতাব কিনা দাও। ওই যে মহব্বত, ওই যে মহব্বত, হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন, যেদিন তুমি আটকা পয়রা যাইবা সেই দিন তুমি বলবা, ও মৌলভী, ও মৌলভী, ও হুজুর, আমি না আপনাকে এক সেট কিতাব দিয়েছিলাম, এক সেট কিতাব দিয়েছিলাম, আজকে আমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত, আপনি জান্নাতে, আপনি আজকে জান্নাতে যাইতে পারবেন না, আমাকে না নিয়ে আমার জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। বলবে, হুজুর আমি আপনাকে এক বোতল পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, আপনি ওযু কইরা নামাজ পড়া তাহাজ্জুদ পড়া জান্নাতি, আমি আজকে জাহান্নামী, হুজুর গো আমাকে আপনি একটু সুপারিশ করেন। আল্লাহর নবী বলেন, সেই দিন ওই জান্নাতি ব্যক্তি ওই ব্যক্তির জন্য সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইব। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা কোরআনের পাখীদেরকে মহব্বত করার এবং কোরআন মোতাবেক এবং নবীর সুন্নাত মোতাবেক আমাদেরকে চলবা